আপনারা যারা ভাবছেন ঈদ উপলক্ষে কোথায় যাওয়া যায় তেমন তো কোনো প্ল্যানিং নেই, প্লাস বাজেটটা খুবই কম, তাহলে বলবো আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। ওই দিন বাসা থেকে রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম মতিঝিল মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে গিয়ে তো একদমই চোখ ছানা বড়া, বিশাল বড় সিরিয়াল ছিল, তার মধ্যে আবার আমার ছোট বোনগুলোকেও হারিয়ে ফেলেছিলাম। ফাইনালি সব ঝামেলা কাটিয়ে উঠে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আজকে আমরা যাব বোটানিক্যাল গার্ডেন, তাই আমরা পল্লবীর জন্য টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 80 টাকা করে। ছোটবেলায় বা লাস্ট কবে বোটানিক্যাল গার্ডেন গিয়েছিলাম একদম মনে নেই, আর রিসেন্টলি বেশ কয়েকটা ব্লগে দেখলাম বোটানিক্যাল গার্ডেন অনেক সুন্দর করেছে। সে সাথে বোটানিক্যাল গার্ডেনে নতুন একটা গোলাপের বাগানও অ্যাড হয়েছে, আমি মূলত ওটা দেখতেই যাচ্ছি। যেহেতু মিরপুর চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন একদমই পাশাপাশি, তাই আপনারা যারা মেট্রো স্টেশনে করে যাবেন তারা পল্লবীতে নামবেন। মিরপুর পল্লবী থেকে আপনারা 20 থেকে 30 টাকা রিক্সায় করে একদম গেটের সামনে নেমে যেতে পারবেন, সেটা বোটানিক্যাল গার্ডেন হোক বা চিড়িয়াখানা। ফাইনালি আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। এখন আমরা ভেতরে ঢোকার জন্য টিকিট কাটবো। এখানে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, তবে আপনার বাচ্চার বয়স যদি 12 বছরের উপরে হয় সেক্ষেত্রে মাত্র 15 টাকা করে লাগবে, আর যারা বড় আছে তাদের জনপ্রতি 30 টাকা করে এন্ট্রি ফি লাগবে। আর এই বোটানিক্যাল গার্ডেন আপনারা সপ্তাহে সব দিনই খোলা পাবেন, তবে শীত এবং গ্রীষ্মকালে একটু ভিন্নতা রয়েছে। শীতকালে বোটানিক্যাল গার্ডেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর গরমকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখন যেহেতু গরমকাল, সো আপনি টেনশন ফ্রি ভাবে ইচ্ছে মতো ঘুরে আসতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কিন্তু বাইরের যে কোনো খাবার অ্যালাউ, সো আপনি আপনার ইচ্ছে মতো বাসা থেকে খাবার বানিয়েও নিয়ে যেতে পারেন, বা বাইরে থেকে যে কোনো খাবার কিনে এখানে ঢুকতে পারেন। 30 টাকায় এত সুন্দর পরিবেশ সত্যি আপনার চোখকে মনমুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক সুন্দর ছিল। এক মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে আপনি কোনো পাহাড়ি এলাকার কোনো পার্কে ঘুরতে এসেছেন। বোটানিক্যাল গার্ডেনে আপনারা যা ঘুরতে যাবেন, আগে কিন্তু বলে দিচ্ছি ফুল এনার্জি নিয়ে যেতে হবে, বিকজ এখানে এরিয়াটা এত 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 পরিমাণ বড়, আপনি যতটা হাঁটতে পারবেন তত কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বোটানিক্যাল গার্ডেনে যাবার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানীয় সাথে করে নিয়ে যাবেন, কারণ ভেতরে আমি কোনো খাবার বা পানীয় তেমন দোকান দেখতে পাইনি। ছোট্ট একটা দোকান ছিল, সেখানে শুধু চকলেট আর চিপস সেল করতেছিল, আর যেটা আমার কাছে একদমই বিরক্তিকর লেগেছে। পেট ভরে খাবার মতো তেমন কোনো খাবারই সেখানে ছিল না। আমি যে জন্য খুব বেশি এক্সাইটেড হয়ে বোটানিক্যাল গার্ডেনে অনেকদিন পর ঘুরতে এসেছি সেটা হচ্ছে এই গোলাপ বাগানটা। এটা বন্ধ থাকে, দূর থেকে দেখতে হয়। এখানে ওঠার জন্য একটা ছোট্ট সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আপনাকে দূর থেকে এটা উপভোগ করতে হবে। পার্কে হাঁটতে হাঁটতে আপনার চোখে এরকম অনেক ধরনের রেস্ট্রিকশন পড়বে, যেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, আর এগুলো থেকে বিরত থাকবেন, কারণ এগুলো কোনো একটা যদি হয়ে যায় ভুলেও, তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। বোটানিক্যাল গার্ডেনটা অসম্ভব সুন্দর, আর ফ্যামিলি ফ্রেন্ডস প্লাস হচ্ছে আপনার প্রিয় মানুষ, আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন। জায়গাটা অনেক ভালো লাগে, মনে হবে যে আপনি প্রকৃতির একদম কাছে চলে এসেছেন। তো আমরা যখন এন্ট্রি নিয়ে ভিতরে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এখানে কিছু ফ্যামিলিও এসেছে, তারা একদম বিছানার চাদর টাদর বিছিয়ে খাবার দাবার নিয়ে এসেছিল, মানে তারা এখানে পিকনিক করতে এসেছে। এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। বর্তমান যুগে কোথাও ঘুরতে গেলে আমাদের সবচেয়ে বেশি টেনশন থাকে এন্ট্রি ফি এবং পার্কের বিভিন্ন খরচ নিয়ে। যারা এরকম খরচ নিয়ে টেনশনে আছেন তাদেরকে বলবো খুব স্বল্প বাজেটে আপনারা কিন্তু এখান থেকে স্বাচ্ছন্দ্যে সারাটা দিন ঘুরে আসতে পারেন। বোটানিক্যাল গার্ডেনে আমি আবার যাব, কারণ এটার প্রকৃতির প্রেমে আমি অলরেডি পড়ে গিয়েছি। চারিদিকে এত সুন্দর গাছ ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা আমার মনটাকে একদম ভালো করে দিয়েছিল। যারা আমার মতো ছবি প্রেমী আছেন, মানে ছবি তুলতে প্রচন্ড ভালোবাসেন, আমি বলবো এটা ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। বোটানিক্যাল গার্ডেনটা যেহেতু অনেক বড়, সেহেতু আমরা যতটুকু ঘুরেছিলাম ততটুকু আমি আমার ব্লগ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা যদি ফুললি বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে আসতে চান, তাহলে আসন্ন ঈদ উপলক্ষে কিন্তু এই সুন্দর প্লেসটাতে একবার হলেও ঘুরে আসবেন। আমরা প্রায় 2 ঘন্টা ওখানে ঘোরাঘুরি করেছিলাম, এবং ঘুরতে ঘুরতে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, সাথে আমাদের বাচ্চাও ছিল, যার কারণে ওর আরো বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, খুব বিরক্ত করছিল। বোটানিক্যাল গার্ডেনটা এত সুন্দর করেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাচ্চাদের খেলার জন্য এত এত প্লেস আছে, আসলে আমার জানা ছিল না। যদি জানতাম তাহলে আমি আমার বাচ্চার জন্য কিছু খেলনার এক্সেসরিজ বাসা থেকে নিয়ে যাইতাম, তাহলে অন্তত ও আমাদেরকে বিরক্ত করতো না। তাই আমরা পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে শেষ করতে পারিনি, আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, যেহেতু বাসা থেকে আমাদের বোটানিক্যাল গার্ডেনটা অনেক দূরে ছিল। আর এই ছিল আমার বোটানিক্যাল গার্ডেনের আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে মেনশন করে ঈদের মধ্যে চলে যান ঘুরতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।